ব্যবসায়িকরা এই পেঁয়াজ নিয়ে কৃষি এবং বাণিজ্য উপদেষ্টার উদ্দেশ্যে কি বললেন সেটাই জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেসার্স আলহাজ ভান্ডার। জি, মেসার্স আলহাজ ভান্ডার, মোহাম্মদ শহীদুল ইসলাম, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, শ্যামবাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ীর সাথে আমরা যুক্ত আছি এবং আমি জানতে চাই শ্যামবাজারের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? জি, শ্যামবাজার পরিস্থিতি খুবই খারাপ। আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আগে দেব। কৃষি উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং আরও বড় বড় যারা ঊর্ধ্বতম অফিসারের উদ্দেশ্যে বলছি, যে ঘটনা ঘটাইছেন এই ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছেন। আপনার কাছে আমার সুনীল বন্ধন, করজোড়ে মিনতি, আকুল আবেদন, সবিনয় নিবেদন, আর 1 কেজি পেঁয়াজও এই 3 মাসের মধ্যে বহির্বিশ্ব থেকে আমদানি করবেন না। যদি আবার পেঁয়াজ আমদানি করেন এই টাইমে আবার, তাহলে ভারতে যেমন টাইম পত্রিকায় দেখেছি আমি, ভারতের 14 জন কৃষক আত্মহত্যা করেছে, পেঁয়াজের কৃষক। যদি আবার 30 তারিখের পরে পেঁয়াজের এলচি দেন, আমার বাংলাদেশের কৃষক আত্মহত্যা না করলেও শত শত কৃষক এই লোনগ্রস্ত হবে, জমি আল্লাহর কাছে হবে, সরকারের কাছে হবে, ব্যাংক আল্লাহর কাছে হবে, এমনকি শত শত কৃষকের হাজতে ঢুকাবে এই লোনের দায়ে, বুঝলেন? কিন্তু আর জানতে চাই, এবার আপনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলতে চান? আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সবিনয়ে অনুরোধ করব, আপনি হলে দেশের প্রধান, আপনার কাছে আমরা শিশু। আপনি দেশের বাংলাদেশ না, আরো কয়েকটা রাষ্ট্রের মধ্যে আপনি অনেক সুশিক্ষিত। আপনার এই সুশিক্ষিত যে মর্যাদা, এটা আপনি ধরে রাখুন। এই দেশে যেটা হওয়ার হয়ে গেছে, যে যা করেছে, আপনি নিজের অফিসারেরা, মন্ত্রণালয়, এই দেশের কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। আর যেন ক্ষতি না হয় আপনি দৃষ্টি দেন এই দিক। আর যেন বহির্বিশ্ব থেকে কোনো পণ্য আমদানি না করে এই দেশের পণ্য এই দেশে উৎপাদন করে এই দেশে ব্যবহার করি, তাহলে এই দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। এই দেশ হলেই কৃষিপূর্ণ দেশ। যদি কৃষকের ডেভেলপ হয়, রাষ্ট্র ডেভেলপ হবে। কৃষকের অবনতি হলে রাষ্ট্রের অবনতি হবে। আসুন, কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ না নিয়ে আসি, আপেল না নিয়ে আসি, ডাগুন না নিয়ে আসি, রসুন না নিয়ে আসি, হলুদ না নিয়ে আসি, দেশের পণ্য দেশে উৎপাদন করে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে দেশের পণ্য দেশে চাহিদা মিটা, বহির্বিশ্বে রপ্তানি করে বিদেশে কোটি কোটি ডলার এই দেশে আমদানি করে কৃষকের ছেলেপেলে কলেজ ভার্সিটিতে পড়বে, এরাই শিক্ষিত হবে। কৃষকের ছেলেপেলে আপনার ডাক্তার হয়, কৃষকের ছেলেপেলে ইঞ্জিনিয়ার। যারা ঘুষখোর অফিসার, তাদের ছেলেপেলে ডাক্তারও হয় না, কোনো অফিসারও হয় না। কৃষকের হাড় ভাঙা পরিশ্রম, ফজরের নামাজের আগে ওঠে আর রাত্রি 9:30টায় বিছানায় যায়। এত অক্লান্ত পরিশ্রম করে কৃষি জিনিস উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারে না। কৃষকেরা আপনার যত কৃষি পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, আপনার সার, বীজ, তেল, মেশিনপত্র যা লাগে, সব আকাশ ছোঁয়া দাম। অথচ কৃষকের পণ্য উৎপাদন করে বাজারে আনলে পানির ছায়াও 1 কেজি প্রতি কম। বুঝলেন? ব্যাখ্যা দেন যে আলুর কি অবস্থা? আলুর অবস্থা ভয়াবহ। বহুত আলু, 10 লাখ টন আলু গরু খাইছে এবার, বুঝলেন? এবং 10 লাখ টন আলু মেঘনা নদী আর এই বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে, বুঝলেন? আমরাও উৎপাদন করতে পারি, আমরাও উৎপাদন এদেশে করে বিদেশে রপ্তানি করতে পারি। আপনার সরকারকে সবিনয়ে অনুরোধ করি, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের কাঁধে কাঁধ মিলান, কৃষকের হাতে হাত মিলান, কৃষকের বন্ধু ভাবেন, কৃষকের ভাই ভাবেন। তাহলে দেশে কৃষি বিপ্লব ঘটবে, দেশ ডেভেলপ হবে, কৃষকের ডেভেলপ হবে। এই আপনার আবার সরকারের প্রতি অনুরোধ, আগামী দিন যে সরকার আসতেছে সেই সরকার
যেন কৃষকের বন্ধু ভাবি, কৃষকের ভাই ভাবি, কৃষক আমার ভাই ভাবি, কৃষক আমার বন্ধু ভাবি, কৃষকের পাশে দ্বারা কৃষি উপকরণ যত লাগে বিদেশ থেকে আমদানি করে কৃষকের হাতে যেন তুলি দেয়, কৃষকের ওইসব উপকরণ নিয়ে কৃষি উৎপাদন দ্বিগুণ তিগুণ উৎপাদন করে দেশের চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করতে পারে। আর শুনেন, আমরা এমন এক দেশে বসবাস করি যে 100 টাকা চুরি করলে গাছে বেঁধে পিটায়, বুঝলেন, আর 5 কোটি টাকা চুরি করলে তাকে সিলট দেয়। এই দেশে আমরা বসবাস করি, বুঝলেন। কিছু সংখ্যক অফিসার, বিভিন্ন দপ্তরের অফিসার, কিছু সংখ্যক দপ্তরের অফিসার, বুঝলেন, কয়েক কোটি টাকার বিনিময়ে আজ 1,23,00,000 কৃষক আজকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেল। আজকে তাদের ছেলেপেলে স্কুলে পাঠাতে পারবে না, তাদের ছেলেপেলের যে পরনের কাপড় কিনতে পারবে না, ছেলেপেলে কলেজে পাঠাতে পারবে না। কৃষি পণ্য বেশি লাভ হলেছেন তো ছেলেপেলে কলেজে পাঠাবে, স্কুলে পাঠাবে, তাদের পরনের কাপড় চোপড় কিনবে, কিন্তু সেগুলি তো সব শেষ হয়ে গেছে, বুঝলেন। অতীতের রেকর্ড একমাত্র আমার বয়স 62 বছর বয়স হয়েছে, বুঝলেন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আজকে মরহুম খালেদা জিয়া, উনি 91 সালে প্রধানমন্ত্রী হয়ে 92 সালে কয়েক লক্ষ কৃষকের 8,000 টাকা লোন সম্পূর্ণরূপে মকুব করে দিয়েছিল এবং তাদের 10,000 টাকা থেকে 20,000 টাকা কৃষি লোন ছিল, তার ইন্টারেস্ট মকুব করে দিয়েছিল। এই 62 বছরের মধ্যে একটা সরকারি দেখেছি কৃষকের লোন মকুব করেছিল এবং কৃষকের জেলখানা থেকে বাঁচাইছিল। আচ্ছা আচ্ছা, তো সেখানে আপনি যে বলেছিলেন, তো সেখানে পেঁয়াজের সাথে আসছে যে আলু কত টাকা বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে ওই যেটা 7 আলু, ওটা বিক্রি 14-15, আর যেটা ওই আলু আপনার যে ওই মোটা আলু, ভালো আলু, ওটা বিক্রি হচ্ছে 19 টাকা। কাল পরশু তো সুসায়, আজকে 3 টাকা কম পার কেজিতে। আর শুনেন আপনার আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কত বিক্রি চলছে? শুনেন, আসুন আমরা 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, এই আমরা দেশি পণ্য দেশে ব্যবহার করি। দেশি পেঁয়াজের মধ্যে এত সুস্বাদের পিস পৃথিবীতে হয় না, দেশি রসুনের মধ্যে এত সুস্বাদ রসুন পৃথিবীতে কখনো হয় না। আর সরিষার তেল খান, সোয়াবিনের তেল প্রত্যাখ্যান করেন, সরিষার তেল খান, দামে কম, দেহ ভালো থাকবে, বুঝলেন। পেঁয়াজ আমাদের দেশের যে পেঁয়াজ রয়েছে, ভারতের পেঁয়াজ সাইজে মোটা, রঙে ভালো, খাইতে ভালো। তার দেশি পেঁয়াজ কত চলছে তাহলে? দেশি পেঁয়াজ 38 টাকা থেকে 42 টাকা। আর রসুন কত চলছে? রসুন 40 টাকা থেকে 65 টাকা। আচ্ছা আচ্ছা, সামনে কি বাড়বে পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার আর সম্ভাবনা নাই। এমনি দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, আর ভারত থেকে 2 বারে যে অনুমোদন দিয়েছে, 25 তারিখে একবার অনুমোদন দিয়েছে, 30 তারিখে একবার অনুমোদন দিয়েছে, বাজার 6 লাখ হয়ে আছে। আর কৃষকের মাথার উপরে এলসির কালো মেঘ ছায়া আছে, বুঝলেন। প্রত্যেকটা কৃষকের মাথার উপরে এলসি পেঁয়াজের মেঘ ছায়া আছে। এই জন্য এলসি পেঁয়াজ প্রত্যাখ্যান করতে হবে। আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করি, আর যেন 3-4 মাসের মধ্যে কি 6 মাসের মধ্যে 1 কেজি বহির্বিশ্বের বীজ বাংলাদেশে প্রবেশ না করায়, তাহলে পরে আপনি বিশ্বের মধ্যে আপনার যে সুশিক্ষিত, আপনি যে আমার দেশ না আরো কয়েক রাষ্ট্রের মধ্যে আপনি অনেক উচ্চ পর্যায়ের শিক্ষিত লোক, আপনার নিজ পর্যায়ের যারা মন্ত্রণালয় আছে, এইসব মন্ত্রণালয়গুলো আপনি দেখেন, আর যদি পেঁয়াজ না আনে, আমাদের দেশের পেঁয়াজ দেশের মানুষ খাক। যেমন পাট যদি দাম বেশি যান, পাটের দাম বেশি চাইলে পাটের বস্তা ব্যবহার করতে হবে, পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, পাটের এই সবকিছু পাটের ব্যবস্থা করতে হবে। পাটের দাম চলে, পাটের দাম চাবেন, আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন, প্লাস্টিকের বস্তা ব্যবহার করবেন, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন, এটা তো হয় না। পাটের দাম বৃদ্ধি করতে হলে পাটের বস্তা ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বার্তা লেখা।